ওয়েলকাম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে কথা বলবো ইনফিনিক্স GT 30 Pro ফোনটি নিয়ে। 2025 সালের 7 জুলাই ইনফিনিক্স এই ফোনটি লঞ্চ করে। ফোনটির বর্তমান প্রাইস 40,000 টাকা। এখন চলুন ইনফিনিক্স এই ফোনটি সম্পর্কে কি বলে দেখে আসি। ইনফিনিক্স বলে এই ফোনটি নাকি একটি গেমিং ফোন। সত্যি কি এটি একটি গেমিং ফোন? কারণ একটি গেমিং ফোন হতে হলে ফোনটিতে অবশ্যই একটি ভালো প্রসেসর থাকতে হবে এবং গেমিং এর জন্য কিছু ফিউচার রয়েছে, তা অবশ্যই ফোনটিতে থাকতে হবে। এখন এই ফোনটিতে যদি এই ফিচারগুলো থাকে তাহলে অবশ্যই ইনফিনিক্স GT 30 Pro একটি গেমিং ফোন হিসাবে বিবেচিত হবে। ধরে নিলাম ইনফিনিক্স GT 30 Pro একটি গেমিং ফোন। এখন মেন কথা হচ্ছে 40,000 টাকায় ইনফিনিক্স GT 30 Pro কি আমাদের জন্য একদম পারফেক্ট একটি গেমিং ফোন, নাকি বর্তমানে এই বাজেটে আরো ভালো কোনো গেমিং ফোন আমাদের জন্য রয়েছে। অতএব আজকে আমি প্রমাণ করে দেখাবো যে 40,000 টাকা বাজেটে ইনফিনিক্স GT 30 Pro আমাদের জন্য পারফেক্ট, নাকি এই বাজেটে আরো ভালো কোনো অপশন আমাদের জন্য রয়েছে। অতএব ইনফিনিক্স GT 30 Pro কম্পেয়ার আদার্স ফোন। ওকে, প্রথমে আমরা ইনফিনিক্স GT 30 Pro ফোনটির মেন স্পেসিফিকেশনগুলো জেনে নেব। যেহেতু ইনফিনিক্স এই ফোনটিকে গেমিং ফোন হিসেবে তৈরি করেছে, তাই আশা করা যায় এই ফোনটিতে অবশ্যই একটি ভালো প্রসেসর রয়েছে। ইনফিনিক্স এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350, যা একটি 4nm এর প্রসেসর, যার আন্তঃ স্কোর 13,78,000 প্লাস। প্রসেসরটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G615 MP6। প্রসেসরটির গেমিং পারফরমেন্স 77। এরপর গেমিং পারফরমেন্স ভালো পাওয়ার জন্য অবশ্যই ফোনটিতে ভালো একটি ডিসপ্লে থাকতে হবে, আর সেজন্যই ইনফিনিক্স এই ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ। তাই অবশ্যই এই ডিসপ্লেটি একটি গেমিং ডিসপ্লে। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 440 ppi। ডিসপ্লেটিতে 45 নিটস ব্রাইটনেস রয়েছে এবং প্রোটেকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। লং টাইম ইউজ করার জন্য ব্যবহার করা হয়েছে 5200 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যার সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট রয়েছে। ফোনটিতে গেমিং পারফরমেন্স ভালো পাওয়ার জন্য বিশেষ কিছু ফিচার রয়েছে, যেমন ফোনটিতে 2টি গেমিং ট্রিগার রয়েছে, যা আপনি গেমিং করার সময় ইউজ করতে পারবেন। এবং গেমিং করার সময় ফোনটি যেন গরম না হয় সেজন্য এই ফোনটিতে কুলিং সিস্টেম রয়েছে। অতএব আমরা বুঝতে পারছি যে এই ফোনটি অবশ্যই একটি গেমিং ফোন। আর গেমিং ফোনের ক্যামেরাতে একটু কমতি থাকবে, এটা সবাই জানি। ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির স্পেসিফিকেশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে ইনফিনিক্স GT 30 Pro অবশ্যই একটি গেমিং ফোন, কারণ ফোনটিতে ভালো একটি প্রসেসর রয়েছে, ভালো একটি ডিসপ্লে এবং বড়সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে কারণে আমরা বুঝতে পারলাম যে ইনফিনিক্স GT 30 Pro অবশ্যই একটি গেমিং ফোন। এখন মেন কথা হচ্ছে 40,000 টাকা বাজেটে ইনফিনিক্স GT 30 Pro কি পারফেক্ট গেমিং ফোন, নাকি এই বাজেটে এর চেয়ে ভালো কোনো গেমিং ফোন আমাদের জন্য রয়েছে। এখন সেটাই দেখবো। ওকে, প্রথমেই দেখবো iQOO Neo 10R। ফোনটির রিলিজ ডেট 2025 সালের 19 মার্চ। চলুন দেখে আসি এই ফোনটি গেমিং এর জন্য কতটুকু উপযুক্ত। iQOO এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এবং এই প্রসেসরটিও 4nm এর প্রসেসর, যার আন্তঃ স্কোর 14,70,000 প্লাস। প্রসেসরটিতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 735। প্রসেসরটির গেমিং পারফরমেন্স 72। মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলট্রা থেকে একটু পিছিয়ে থাকলেও এই প্রসেসর থেকে আপনি ভালো গেমিং পারফরমেন্স পাবেন, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো বেশি একটা গরম হয় না। তাই লং টাইম গেমিং করার সময় আপনি মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসরটির তুলনায় এই প্রসেসর থেকে ভালো গেমিং পারফরমেন্স পাবেন। ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটিতেও আপনি 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 152 ppi। ডিসপ্লেটিতে HDR10 এবং HDR10 প্লাস সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লেটিতেও 4500 নিটস ব্রাইটনেস রয়েছে এবং অবশ্যই এই ডিসপ্লেটি একটি গেমিং ডিসপ্লে। এরপর ফোনটি লং টাইম ইউজ করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6400 এমপিআর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি ক্যামেরাতে ভালো পারফরমেন্স পাবেন, কারণ ফোনটির মেইন ক্যামেরায় ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা, যার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটি থেকে আপনি ওভারঅল পারফরমেন্স ভালো পাবেন। গেমিং পারফরমেন্স তো ভালো পাবেনই, সেই সাথে ক্যামেরা, ব্যাটারি সবকিছুতেই ভালো পাচ্ছেন ইনফিনিক্স GT 30 Pro তুলনায়। অতএব ইনফিনিক্স GT 30 Pro ফোনটির তুলনায় অবশ্যই এই ফোনটি থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং এই ফোনটির দামও একটু কম। তবে হ্যাঁ, ইনফিনিক্স GT 30 Pro আপনার জন্য পারফেক্ট, তবে কোন দিক দিয়ে পারফেক্ট তা একটু পরে বলতেছি। এরপর রয়েছে Redmi Turbo 4।
ভাই এই ফোনটির গেমিং পারফরমেন্স তো আরো ভালো, কারণ এই ফোনটিতে আরো ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে। ফোনটি লঞ্চ করা হয় 2025 সালের 2 জানুয়ারিতে। ফোনটির বর্তমান প্রাইস 35,500 টাকা। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আলট্রা এবং এই প্রসেসরটিও 4nm এর প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর 16 লাখ প্লাস। জিপিইউ হিসেবে রয়েছে মালি G720 MP7। প্রসেসরটির গেমিং পারফরমেন্স 84। এই ফোনটিতে আপনি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন, যার সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেটিতে HDR10 এবং HDR10 প্লাস সাপোর্ট রয়েছে। ডিসপ্লেটির পিক্সেল 446 ppi। এই ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং এই ফোনটি থেকেও আপনি ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন, কারণ ফোনটির মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, যার সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটি লং টাইম ব্যবহার করার জন্য ইউজ করা হয়েছে 6550 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই 40,000 টাকার আশেপাশে রেডমি টার্বো 4 একমাত্র বেস্ট গেমিং ফোন। শুধু গেমিং ফোন না, সব দিকেই বেস্ট, কারণ এই ফোনটিতে ভালো একটি প্রসেসর, ভালো একটি ডিসপ্লে এবং বড় সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরাতেও আপনি দারুণ পারফরমেন্স পাবেন। অতএব 40,000 টাকার আশেপাশে রেডমি টার্বো 4 একমাত্র বেস্ট গেমিং ফোন। এছাড়াও এই বাজেটে আরো অনেক ফোন রয়েছে, কিন্তু ওই ফোনগুলো গেমিং এর দিকে ততটা ভালো হবে না, তাই আর কোনো ফোন দেখাবো না। এখন মেইন কথা হচ্ছে, আপনি যদি 40,000 টাকার আশেপাশে একটি বেস্ট গেমিং ফোন নিতে চান, তাহলে আপনি রেডমি টার্বো 4 ফোনটি নিতে পারেন। আর আপনি যদি 40,000 টাকার আশেপাশে এমন একটি ফোন নিতে চান যা হতে হবে সবকিছুতেই বেস্ট, ক্যামেরা, গেমিং, ব্যাটারি সবকিছুতেই বেস্ট হতে হবে, তাহলে আপনি রেডমি টার্বো ফোনটি নিতে পারেন। কিন্তু আপনি যদি 40,000 টাকায় একটি অফিসিয়াল ফোন নিতে চান আর সেটি হতে হবে গেমিং এ বেস্ট, তাহলে আপনি ইনফিনিক্স GT 30 Pro ফোনটি নিতে পারেন। কারণ রেডমি টার্বো 4 এবং আইকিউ এই ফোন দুটি হচ্ছে আনঅফিসিয়াল। অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাই আপনি যদি 40,000 টাকায় একটি অফিসিয়াল বেস্ট গেমিং ফোন নিতে চান, তাহলে আপনি ইনফিনিক্স GT 30 Pro ফোনটি নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।